হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আর এম ব্লগস। তো এটা আমার লেপচা জগতের ব্লগ হতে চলেছে। তো লেপচা জগৎ আপাতত চলে এসেছি। লেপচা জগৎ আসার একদম ইজিয়েস্ট ওয়ে হচ্ছে, যেহেতু আমি দার্জিলিং হয়ে এসেছি, আমি দার্জিলিংয়েরটা বলছি। মানে দার্জিলিং থেকে জাস্ট মিরিকের গাড়ি ধরতে হবে। মিরিকের গাড়ি ধরলেই লেপচা জগৎ নামিয়ে দিয়ে যাবে। এই যে রাস্তাটা বেরিয়ে গেছে, এই রাস্তাটা হচ্ছে মিরিকের দিকে যায়। তো এই দার্জিলিং থেকে শেয়ার কার বা ধরলেই পুরো এখানটা নামিয়ে দেবে। আর এখান থেকে আমাদের হোমস্টে হচ্ছে এই যে এইটা কাঞ্চনকন্যা হোমস্টে। তো চলো এবার হোমস্টের বিভিন্ন ডিটেলস, কি প্রাইসিং লেগেছে সব দেখিয়ে দিচ্ছি। চলো এবার হোমস্টের ভিতরে যাওয়া যাক। দাদা আমাদের নিয়ে যাচ্ছে আমাদের রুমে। এই হচ্ছে লবিটা। আর উঠতে হবে। এখান থেকে ভালো ভিউ দেখা যাচ্ছে, কিন্তু সব কুয়াশায় ঢাকা। তো कांचनजंगा कहाँ दिखता है भैया? वो उधर ना, हल्का दिखता है। दार्जिलिंग, वो दार्जिलिंग ना, ये वाला। अच्छा, फॉगी है, एकदम फॉगी है। उधर भी ऐसे होगा ना? हाँ हाँ, दार्जिलिंग में बहुत। ये कल ही आए दार्जिलिंग। हाँ, ठंडा बहुत है। ये हमारा घर है ना, ठीक है। এই হচ্ছে ঘরটা। অনেকজন, মোটামুটি এখানে দুজন, এখানে দুজন, এখানে একজন, 5 জন থাকতে পারবে। তো বাকিটা দেখাবো। এই দাদা হচ্ছে আমাদের এই কাঞ্চনকন্যা হোমস্টের ओनर। हाँ, तो भैया बता दीजिए ये सीजन में कैसा प्राइस रहता है? ये जो कॉटेज दिख रहा है हमको, ये अभी क्या फेयर है? ये जो जनवरी मंथ है, अभी ऐसे 1200-1000 ऐसे 1200-1000 ऐसा रहता है। और जो सीजन आता है मतलब मार्च अप्रैल, 1500 ऐसा करके। ये 1500 करके रहता है सीजन में, मतलब मार्च अप्रैल। और ये फूडिंग लॉजिंग दोनों मिलता है सब मिला के, मतलब ब्रेकफास्ट, लंच, स्नैक्स, जो इवनिंग का और नाइट का डिनर, ये सब मिला के। अच्छा ठीक है। और वो जो नीचे जो घर है वो कितना करके मिलता है? सीजन में वो 1200 में। सीजन में नीचे जो है वो 1200, नीचे वाला था नीचे वाला सेकंड फ्लोर का 1200 करके। 1200 करके, ठीक है, थैंक यू। এই যে কটেজটা দেখা যাচ্ছে, এইটাই মানে মোটামুটি সিজনে পড়তো 1500 টাকা। আর এটা যেহেতু একটু অফ সিজন, জানুয়ারি মাস, তাই পড়েছে হচ্ছে 1000 টাকা করে। আর এইখান থেকে কাঞ্চনজঙ্ঘার লেজাটা দেখা যাচ্ছে। এই যে লেজা, ঠিক না, মানে স্লিপিং বুথের পায়ের সাইডটা। মোটামুটি ভিউটা এখানে বেশ ভালোই। এই ছাদটা থেকে এখানে পুরো পাইন বনটা দেখা যাচ্ছে। আর আমরা এসেছি হচ্ছে এই রাস্তা থেকে, মানে আমরা এইখান থেকে এসেছি। তো এখানে আসতে না আসতেই এই ওয়াইটা আমাদের দিয়েছে। তো ওয়াইটা প্যাকেজের মধ্যে ছিল না, কারণ ব্রেকফাস্ট তো আজকে সকালে করার কথা ছিল। আমরা তো এসেছি মোটামুটি অনেক বেলা করে। তো এটা মানে এক্সট্রা, মানে টাকা দিয়ে নিতে হবে। আর ব্রেকফাস্টটা কালকে সকালবেলা দেবে। এটা হচ্ছে ওয়াই দিয়েছে। আর এটা হচ্ছে চা, কাপটাতেই মন ভরে যাচ্ছে। আর এই হচ্ছে ওয়াই। আর যেখানে বসে খাচ্ছি, এটা সেই ভিউজটা তোমরা দেখো। এই দেখো, আর এখানে পুরো পাইন বন। এই হচ্ছে কটেজটা। আর এই যে এখানে আমার ওয়াই প্লেট। আর এখান থেকে স্লিপিং বুদ্ধার পায়ের দিকটা দেখা যাচ্ছে, কিন্তু ক্যামেরা তো কিছুই বোঝা যাচ্ছে না। যাই হোক, চটাপট খেয়ে নিই।
ঠিক আছে। তো এবার ওয়াইফাইটা খাওয়া হয়ে গেছে, তো এবার সামনে একটা ভিউ পয়েন্ট আছে এনারা বললো, তো ওখানেই যাচ্ছি। এই যে এটা হচ্ছে আমাদের হোমস্টে কাঞ্চনগঞ্জ। এই যে এখান থেকে যে রাস্তাটা গেছে, জাস্ট এই যে এখান থেকে ঘুরে এসেই এখান থেকে একটা হোমস্টে, একটা মানে ভিউ পয়েন্ট চলে গেছে। এই যে হালকা কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে, জাস্ট একটুখানি হাঁটতে হবে। তো এবার সেখানেই যাচ্ছি আমরা। তো চলো একটু ওখান থেকে ঘুরে আসি, ভিউ পয়েন্টের ওখান থেকে। এবার দেখা যাক কতটা হাঁটতে হবে বুঝতে পারছি না। তো ওখানে গিয়ে চলো দেখাচ্ছি। তো এই যে হোটেলটা দেখা যাচ্ছে পাখরিন হোমস্টে, এর মধ্যে থেকে একটা রাস্তা চলে গেছে। এখান থেকেই হচ্ছে ওই ভিউ পয়েন্টটার রাস্তা। তো এবার এখান থেকে গিয়ে দেখাচ্ছি যে ভিউ পয়েন্ট থেকে ঠিক কীরকম দেখায়। তো চলো, এখানে প্রচুর হোমস্টে। এটা একটা হোমস্টে, এই যে লাক্সা হোমস্টে। মোটামুটি এখানে সব ওই অফ সিজন, মানে এই সময় আসলে 1000 টাকা এরকম। আর একটু সরি এপ্রিল মে নাগাদ আসলে, মানে মার্চ এপ্রিল মে নাগাদ আসলে 1200 টাকা এরকম একটু বেড়ে যায় এখানকার হোমস্টের ভাড়া। তো চলো হোমস্টের ওখানে গিয়ে দেখাচ্ছি। এটাও একটা হোমস্টে। এই যে লালি গুরেশ হোমস্টে, ফোন নাম্বার দেওয়া আছে। এই যে একটা স্নো ভিউ হোমস্টে, সব পাশাপাশি। তো চলো এবার যাই व्यू पॉइंट ऑफ दी। भैया वो व्यू पॉइंट कहाँ मिलेगा, सीधा ना? यहाँ से जाइए, थोड़ा आगे से, अच्छा थोड़ा ऊपर जाइए। ठीक है ठीक है। এখানে বসে চা খাবার মজাই আলাদা। এই যে লেপচা জগতের যেটা এবার স্পেশালিটি, পাইন বন, মানে যেটা দেখার জিনিস। এই হচ্ছে লেপচা জগৎ, মানে কতগুলো বাচ্চা সাইকেল চালাচ্ছে। এই হচ্ছে লেপচা জগৎ, পাইন বন। যাবো একটু, সব জায়গাতেও যাবো। একটা ছোট্ট মাঠ আছে, আমার মনে হচ্ছে ভিউ পয়েন্টটা এই দিক দিয়েই পড়বে। व्यू पॉइंट इधर ही मिलेगा ना? व्यू पॉइंट इधर से ठीक है। তো ভুল রাস্তায় এসে গেছি, আর একটু উপর দিকে যেতে হবে। ये जो छोटा सा घर है बोल लो, इधर से जाता है। মানে আমরা এসছি, এই যে রাস্তাটা দেখা যাচ্ছে এইখান থেকে হচ্ছে ভিউ পয়েন্ট। এই যে ছোট ঘরটা দেখা যাচ্ছে, এইখান থেকে আমরা হেঁটে 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 এখান থেকে এসে এই আমরা যাচ্ছি হচ্ছে এইখানটা আসলাম। তারপর এইখান থেকে হেঁটে এই রাস্তাটা দিয়ে এই যে সিঁড়ি উঠে গেছে, মনে তো হচ্ছে এইখানটা বা বাদিগো আছে ডান, ও ইত্তো দেখা যাচ্ছে সিট। একদিক দিয়ে গেলেই হলো, বাদিক দিয়ে যাই। চলো বাদিক দিয়ে সিঁড়ি দিয়ে উঠে দেখাচ্ছি হোম। হা চলে আসছি ফাইনালি লেপচা জগতের ভিউ পয়েন্টে। এই চলে এসছি আমরা ভিউ পয়েন্টের শুরুতে। এই হচ্ছে আমাদের কাঞ্চনজঙ্ঘা। ফগি আছে, যথেষ্ট ফগি আছে, প্রপার দেখা যাচ্ছে না। এখানে আগে থেকে একটা ফ্যামিলি এসছে, দে আর এনজয়িং।
এখান থেকে খুব মোস্ট প্রবাবলি দার্জিলিংটা দেখা যায়। এই ধারে যেও না, খুব সম্ভবত এটাই দার্জিলিংটা, কিন্তু পুরো ফগি, কিচ্ছু দেখা যাচ্ছে না। এটাই হচ্ছে এখানকার ভিউ পয়েন্ট। এখানে অনেকগুলো বসার জায়গা আছে, প্লাস একটা দোলনা আছে। দোলনায়, এই দোলনার যা মাপ, দুজন ইজিলি বসতে পারবে। এই আসতেই পড়ে যাচ্ছে বাচ্চারা, বলে ফেলে দিল আমার মতো। আমার মতো আমি ছোটবেলা পড়ে গেলে বাবা মার নামে দোষ চাপিয়ে দিতাম, বলতাম আমাকে ফেলা দিল। এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, কিন্তু ওয়েদারটা পুরোপুরি ফগি ওয়েদার। কাঞ্চনজঙ্ঘাটা মানে ফুল রেঞ্জটা পাওয়া যাবে, কিন্তু মানে পুরো ফগি ওয়েদার, তো কিচ্ছুই দেখা যাচ্ছে না। যাই হোক, মোটামুটি আমাদের হোমস্টে থেকে এই 5 থেকে 7 ম্যাক্সিমাম 10 মিনিট হাঁটা। যারা একটু আস্তে হাঁটবে তাদের 10 মিনিট লাগবে। তো এখানে আরো দুজন এসছে ভিউ পয়েন্টে। তো মোটামুটি ভিউ পয়েন্টের ভিউটা আমি আশা করি দিতে পেরেছি লেপচা জগতের। এই যে কাঞ্চনজঙ্ঘা। তো এবার নিচে নামার পালা, যেই রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তা দিয়েই ফেরত যাব। তো এবার হোটেলে যাই, লাঞ্চের ব্যাপার আছে। এবার দেখা যাক পাইন বনে যদি 2-4টে ফটো তুলতে পারি। পারবো, না পারার কি আছে, যাই নিচে ভিউ পয়েন্টে। এই হচ্ছে ভিউ পয়েন্ট লেপচা জগতের। এবার নিচে যাই, নিচে গিয়ে দেখি পাইন বনটা কিরকম দেখায়। তো যে পাইন বনের কথা বলছিলাম, এই যে আমি ওখান থেকে নেমে এসেছি ভিউ পয়েন্ট থেকে নেমে এসেই এই হচ্ছে পাইন বন। হেভি লাগছে দেখতে। এবার যাবো ওখানে 2-4টে ফটো তুলবো, আর ওখানে ওই যে ফ্ল্যাগগুলো লাগানো আছে, ফ্ল্যাগগুলোর সামনে আমি ফটো তুলবো। চলো ওখানে যাচ্ছি। টুকর। তো এই হচ্ছে লেপচা জগতের লোকাল রাস্তা, এই হচ্ছে পাইন বন, এই হচ্ছে রাস্তা। এই একটা গাড়ি আসছে, সুখিয়া পকড়ি যাচ্ছে গাড়িটা। এই হচ্ছে গাড়ি, এই তো এই গাড়িটা দার্জিলিং যাচ্ছে। তার মানে এখান থেকে দার্জিলিং গাড়ি পাওয়া যাবে। হ্যাঁ অবশ্য আমরা তো দার্জিলিং থেকেই আসলাম না। তো এটা হচ্ছে এখানকার লোকাল রাস্তা। এই হচ্ছে পাইন বন। এই একটা ছেলে যাচ্ছে উপর দিকে। অ্যাভেঞ্জার। পাইন ভিউ হোমস্টে, মানে এই রাস্তাতেই পড়বে। এখান থেকে পাইন বনটা পুরো দেখা যায়। মানে খুবই ছোট্ট একটা গ্রাম, মানে 1 কিলোমিটারও হবে না মনে হচ্ছে। মানে যেখান থেকে লেপচা জগৎ শুরু, সেখান থেকে 1 কিলোমিটারও হবে না, একদম ছোট্ট। এখানে না ছোট ছোট দোকান আছে, চা বিস্কুট। এই যে এই হচ্ছে পাইন বনটা শুরু, পাইন বনটা শেষ, এইটুকুই। এখানে একটা সুন্দর হোমস্টে, এই যে জয় শ্রীরাম। এই যে হোমস্টে ছড়াছড়ি। ওই দেখো ওখানে কত উঁচুতে হোমস্টে, স্নো ভিউ। ও আচ্ছা, এই আমার ভিডিওর একটু আগে গেলেই দেখতে হবে, এই স্নো ভিউটাই ওদিক দিয়ে আমি গেছিলাম। এই সব এখানে শেয়ার কার ভর্তি। তো চলো, প্রচুর হোমস্টে আছে এখানে, হোমস্টের অভাব নেই। যদি কেউ প্ল্যান না করেও চলে আসো লেপচা জগৎ, তো কোনো অসুবিধা নেই, প্রচুর হোমস্টে। মানে এই জানুয়ারি মানে অফ সিজনে আসলে 1000 টাকা, আর যদি সিজনে আসো তাহলে 1200 টাকা 1300 টাকা। আর একটু যদি ভালো হয়, ভালো মানে সবই এখানে ভালো, টুকটাক অ্যাভারেজ ওই 1300 টাকা 1400 টাকা এরকম পড়বে। এই হচ্ছে এই যে
কাঞ্চনকন্যা হোমস্টে, যেটা আমাদের হোমস্টে ছিল। চলে এসেছি। এখানে অনেক খাবারের দোকান ফোকান আছে। আর এই যে আমাদের কাঞ্চনকন্যা হোমস্টে। মানে আমরা এখান থেকে উঠলাম, উঠে ওদিক দিয়ে ঘুরে এই রাস্তা দিয়ে আবার চলে এলাম। এটা হচ্ছে আমাদের হোমস্টে। সুন্দর। এই পাইন বন ওখান থেকে খুব ঘন স্টার্ট হচ্ছে। সুন্দর ছোট্ট একটা গ্রাম, মানে যেখান থেকে স্টার্ট করলাম, মানে এখান থেকে 5 মিনিট হাঁটলেই গ্রামটা শেষ। মানে আমি যতটুকু দেখলাম তাতে আমার তাই মনে হলো। এখানে অনেক কাজবাজ করছে অনেকে। তো যাই, একটু হোটেলে গিয়ে লাঞ্চটাও করবো একটু পরে। যাই হোটেলে। এই সিঁড়ি দিয়ে নেমেছিলাম, এই সিঁড়ি দিয়ে এখন উপরে উঠবো। তো দেখাচ্ছি লাঞ্চে কি কি দিয়েছে আমাদের। চলো। এই হোমস্টেটার মধ্যে আরো ছোট ছোট ঘর আছে। এই যে সুন্দর। মোটামুটি এখানে 3 জন, এই খাটে 2 জন, ওখানে 1 জন আরামসে ঘুমাতে পারবে। আমার মনে হচ্ছে ওটা ঘুমানোর জন্য, ওটা মনে হচ্ছে সোফা। সোফা মানে সোফা কাম বেড। এই একটা ঘর, এখানেও একটা ঘর। এখানে তো 4 জন আরামসে ঘুমাতে পারবে। আহ কি সুন্দর। মোটামুটি এই হোমস্টেটা আমার খুবই ভালো লেগেছে। পরিষ্কার পরিচ্ছন্ন। এই হচ্ছে আমাদের হোমস্টের বাথরুমটা, পরিষ্কার। আর এই হচ্ছে একটা জুতো দিয়ে দিয়েছে, কিন্তু এখানে গরম জলের কি সিস্টেম আছে জানি না। গরম জলের তো কোনো গিজার তো দেখছি না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো মনে হচ্ছে কমন গিজার। একটা দিয়ে ঠান্ডা জল পড়ে, একটা দিয়ে গরম জল পড়ে। বুঝতে পেরেছি। একটা বেসিন আছে। তো এবার আমি দেখাবো, মানে রাত হয়ে গেছে হোমস্টেটায়। কি সুন্দর একটা লাইট লাগিয়েছে, 2টো লাইট লাগিয়েছে। আর পুরো দার্জিলিং শহরটা দেখা যাচ্ছে ওদিক দিয়ে। দেখাচ্ছি, এই দেখো কি সুন্দর একটা লাইট লাগিয়েছে। খুব ভালো লাগছে দেখতে। আশেপাশের হোমস্টেগুলো বেশ সাজিয়েছে। মানে নিচটা তো প্রচুর। ও হো, এই হোটেলটা মানে এই হোমস্টেটার বাইরে খুব লাইটিং আছে। মানে এখানে লাইটটার উপর বেশি জোর দেওয়া হয়েছে। আর এই যে দার্জিলিং শহরটা পুরো দেখা যাচ্ছে। এই যে মানে আমার ফোনে তত বোঝা যাচ্ছে না, কিন্তু যদি চোখের ক্যামেরা দিয়ে কেউ দেখো, কি সুন্দর লাগছে দার্জিলিংটা দেখতে। দিদি বই দার্জিলিং হ্যাঁ না? হ্যাঁ, এই যে ছোট 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 যে লাইটগুলো দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দুধ চাই। আমাদের চায় পকোড়া দিয়ে যাবে, তো সেটা জিজ্ঞেস করলো। এই যে এই রাস্তাটা চলে গেছে এইদিকে, এই দিক দিয়ে হচ্ছে দার্জিলিংটা যায়। আর এই যে দার্জিলিং বেশ ঠান্ডা আছে। আর এই যে জয় শ্রীরামের পতাকা, কি সুন্দর লাগছে দেখতে ছাদটা। খুব সুন্দর। এই হোমস্টেটা একদম রিকমেন্ডেড। সুন্দর। উপরেও একটা ঘর আছে। তো এই হচ্ছে নাইট ভিউ। বাইরে একটু বেরোলাম, বাইরেটা কিরকম দেখতে। তো এই হচ্ছে আমাদের হোমস্টেটার। বেশ লাইটিং করা আছে, এসব দিকে তো বেশ ভালো লাইটিং আছে। এবার দেখি কিছু একটা খাবার টাবার, একটু মানে এখানকার লোকাল ফুড দেখি কি পাই। চলো টাটা। শুধু এই নাইট ভিউটা দেখানোর জন্যই ভিডিওটা করলাম। চলো টাটা। তো এই হচ্ছে আমার ডিনার এসে গেছে। এটা হচ্ছে রুটি, 6টা রুটি দিয়েছে, পনিরের সবজি। আমি যেহেতু ভেজ খাই। এটা হচ্ছে একটা বড়ি ভাজা, আর এটা আরেকটা সবজি দিয়েছে, বেশ অনেকটাই কোয়ান্টিটি। কিন্তু আমি যেহেতু ভেজ খাই সে কারণে আমার কোনো নন ভেজ আইটেম নেই। তো এখানে দিয়েছে পেঁয়াজ। এটা একটা মটরশুঁটি, মানে একটা মিক্স সবজি টাইপের। এটা পনির, খেতে ভালো। আমি খেয়ে দেখলাম। রুটি। তো চলো, ডিনারটা ভালোই দিয়েছে হোমস্টের সব। আর এই যে গরম জলও দিয়ে গেছে। তো আমরা খুবই হ্যাপি। তো চলো এবার ডিনারটা করে নিই, তারপর ঘুমাবো।
তো গুড মর্নিং। মোটামুটি আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। এই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট, চা আর পুরি সবজি। পুরি মানে এটা খুব সম্ভবত লুচি। যাই হোক, এটা এবার খেয়ে আমরা বেরিয়ে যাব। এখান থেকে ভিউটা দেখো, আহাহাহা। ওই দূরে একটা গ্রাম দেখা যাচ্ছে। এবার ব্রেকফাস্টটা করেই বেরাবো।